আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে 11 পারার 54 নম্বর আয়াতের শানে নজুলটা আপনাদেরকে পড়ে শোনাবো। আমার মতে আমরা আরবিতে কোরআন শরীফ পড়ছি, কিন্তু এটার আসল যে মিনিংটা সেটা আমরা বুঝতে পারি না, যেহেতু আরবি আমাদের ভাষা না। তো সাথে সাথে যদি আমরা বাংলা অনুবাদটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রব, আমাদের আল্লাহ, এই দুনিয়ার সৃষ্টিকর্তা, আমাদের মালিক, উনি আমাদেরকে কি বলতে চেয়েছেন, ওনার মেসেজটা কি, সেটা আমরা জানতে পারবো। এবং সেটা জেনে যদি আমরা ওনার কথা মতো যদি আমরা চলি তাহলে অবশ্যই উনি আমাদেরকে পুরস্কৃত করবেন, যেটি উনি অঙ্গীকার করেছেন। তো আমি আপনাদেরকে শানে নজুলটা একটু পড়ে শোনাচ্ছি। 11 পারার 54 নং আয়াতের শানে নজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাবুকের যুদ্ধে যাবার ঘোষণা দেন তখন ছিল গ্রীষ্মকাল। প্রখর রৌদ্রতাপ, খেজুর কাটার সময় ইত্যাদি বিভিন্ন কারণে মুনাফিকদের প্রায় লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন ওযর পেশ করে যুদ্ধে যাওয়ার থেকে অব্যাহতি লাভ করে। হাতে গোনা অল্প কয়েকজন মুনাফিক মুসলমানদের সাথে যুদ্ধ যোগদান করে। তাদের সংখ্যা ছিল 12 থেকে 20 জন। তারাও পথিমধ্যে গণ্ডগোল সৃষ্টি অনেক চেষ্টা করে। তদুপরি তারা মনে করেছিল শত্রুপক্ষ বিপুল সৈন্য সমাবেশ করেছে। বিদেশ ভুঁইয়ে স্বল্প সংখ্যক মুসলমান গিয়ে কি করবে? তারা তো তাদের আধারে পরিণত হবে। আল্লাহর মেহেরবানিতে মুসলমানদের আগমন সুসংবাদ পেয়েই তারা মুসলমানদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয় এবং জিজিয়া কর দিয়ে দেয়। আর ছোটোখাটো দু একটা সংঘর্ষ হলেও সেখানে মুসলমানরা বিজয় লাভ করে এবং শত্রুপক্ষ তাদের মালপত্র ফেলে পলায়ন করে। এতে মুসলমানরা বিপুল গনিমতের মালের অধিকারী হন। মুনাফিকরা তো যাবার সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে যায়নি, কিন্তু মুসলমানরা যুদ্ধে থেকে ফিরে আসার পর মুনাফিকরা এসে দেখে যে নিজেদের মিথ্যা অপারগতার কথা আবারও প্রকাশ করবে। সেই কথাগুলোই আল্লাহ তার হাবিবকে অগ্রিম জানিয়ে দিয়েছিলেন যে তারা যখন আপনার কাছে আসবে এবং যুদ্ধে যেতে না পারার মিথ্যা কারণ দর্শাবে, তখন তাদের বলে দিন, তোমরা তোমাদের কারণ দর্শাবে না। তোমাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে দেখা যাবে তোমরা কি করো। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পর জুদ বিন কাইস সহ 70 জন মুনাফিক এসে মিথ্যা কসম করে তাদের যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে। অতঃপর আল্লাহ তাআলা তার রসুলকে বলে দিলেন যে আপনি লৌকিকতার খাতিরে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের কখনো ক্ষমা করবেন না। এই আয়াতের শানে নজরুল থেকে আমরা এটাই বুঝতে পারি যে ধরেন আমরা কাউকে কষ্ট দিলাম এবং পরবর্তীতে যখন আমরা এটা উপলব্ধি করতে পারলাম তখন আমরা তার কাছে গেলাম এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। তো সেখানে একটা ব্যাপার যে যাকে কষ্ট দিয়েছি সে হয়তো আপনাকে কষ্ট পেয়েছেন দেখে আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু আসল ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ। তো যে কারণে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি লৌকিকতার খাতিরে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি তাদেরকে ক্ষমা করিনি বা করতে পারবো না। তো আমরা কোনো ভুল করলে বা আমরা কাউকে আঘাত দিলে
আমরা আগে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।